সৈকত যে আমায় ধরেছে, ওর বিজনেস হচ্ছে এই যে আমার পুরো বডির ইয়েগুলো ওর বউকে দিয়েছে। কেননা পিছনে ওর বউ কিছু সেক্স বলতে কিছু জানতো না। সোমা যদি ওর বউ হয়ে থাকে, ও বলেছে সোমাও ওর বউ, সেটাই সেই জন্যই বলছি। ও সেক্স পেছনে সেরকম সেক্স ছিল না, আর আমার সেটা এসব কিছু ছিল না। আমার হাত পা কালো করে দিয়েছে, চুল পাকিয়ে দিয়েছে, চোখের পাওয়ার বাড়িয়ে দিয়েছে। প্রত্যেক বছরে আমার চোখের পাওয়ার বাড়ায়। সব 24 ঘন্টা চশমা পরে থাকলে পাওয়ার ঠিক থাকে, পাওয়ার বাড়ে বলে তো আমার মনে হয় না। আমি দেখিয়ে এসেছি চোখের ডাক্তার, আমি এখন পর্যন্ত চশমা বানাইনি। আমি আবার যাব দেখাতে, দেখিয়ে আসবো। দেখিয়ে এসে তারপর দেখবেন পাওয়ারটা কতটা আছে, কমে বাড়ে, সেটাও আমি ভেজাল করে দেবো। আগেরটা দেবো, আর পরে যে দেখাতে যে যাব সেটাও আমি দেখাবো আপনাদের। এইবার হচ্ছে সৈকতের বিজনেস হচ্ছে, দেখুন সৈকত যে দেহ ব্যবসা করে তার প্রমাণ এটাই। তার কারণ হচ্ছে ভালো মেয়েদের সৈকত বাজে করতে চায়। সৈকত যেমন, সৈকত আমাকে সেরকমই করতে চেয়েছিল। পরে জানতে পারি যে এটা এডিট, সেই কারণে। কারণ আমি সৈকতের সঙ্গে কোনোদিন দেখাও করিনি, কিছু না। এই জন্য আমি নিজেকে ঠিক রাখতে পেরেছি। আমি কার সঙ্গে কথা বলি না বলি, কী করি না করি, সৈকত সব জানি, সব A to Z। এবার সৈকত সেগুলো দিয়ে এডিট করতে পারে না। আপনাদের কি মাথায় এইটুকু নেই বুদ্ধি যে আপনারা নিজেরাই ডিসিশন নিয়ে নিলেন নিজের থেকেই? আমি তো সেটাই অবাক হয়ে গেছি যে আমার ডিসিশন লোকে নিচ্ছে, আমার কোনো হক নেই। কোন সমাজে থাকি আমি যে আমার ডিসিশন লোক নেবে? আমার কোনো হক নেই। কে দিয়েছে তাদেরকে সাহস যে আমার মৃত্যু হবে? কে সাহস দিয়েছে? আমি বলেছি যে আমি করেছি? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে যে আমি করেছি? পেয়েছেন প্রমাণ? আমাকে মারার জন্য না হেতু উঠে গেছিল। আমার ট্যাগ কিসের ট্যাগ? যাচাই না করে কিসের ট্যাগ, সেটাই জানতে চাই। ট্যাগটা কী কারণে? আগে যাচাই করবেন, তারপর ওখানে লোককে ট্যাগ দেবেন। নিজেরা যে ট্যাগে থাকেন এই জন্য ট্যাগ দিয়েছেন। আমি তো ট্যাগে ছিলাম না, এই জন্য আমি ট্যাগ পাইনি। আপনারা আমার ট্যাগ দিয়েছেন, আমি কাউকে দিইনি। এবার আমি আপনাদের দিচ্ছি এই যে ট্যাগ, এই যে ট্যাগ, আপনারা তাই আছেন এই জন্য। কিসের ট্যাগ? সৈকত সৎ, যেহেতু সৈকত সায়েন্টিস্ট, গেলে ডাক্তার, গেলে একটুখানি মিষ্টি মিষ্টি কথা বলবেন, একটুখানি ধরবে, কোনো ব্যাপারই না। সৈকত এটাই চেয়েছে, তো সেটাই তো করেছেন আপনারা। তো অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? সাপোর্ট করুন, ভালোভাবে সাপোর্ট করুন, না করবেন তো করবেন না, নাহলে করবেন না। সাপোর্ট করলে ভালো করে করুন, নাহলে করবেন না। পেছনে করুন, সেইভাবে করুন। মানুষ বুঝে যায়, যারা চালাক হয় তারা বুঝে যায়, যারা বোকা হয় তারা বোঝে না। তখন তাদেরকে সামনে দিয়েই করতে হয়। সমাজে কী রীতিনীতি চলেছে আমি তো বুঝতেই পারি না। আমার যে পিরিয়ড হয়, ও যে বাচ্চা বিজনেস করে, কেন বললাম? কারণ হচ্ছে আমিও প্রেগনেন্সি হয়েছিলাম, এই কারণে। সেটা আমি বুঝেছি বলেই বলেছি, যেটা সৈকত করে সেই কারণে। যখন আমি প্রেগনেন্সি হয়েছিলাম তখন আমার পিরিয়ড হতো, 3 মাস এরকম হয়েছিল, তারপর আমার গিয়ে ঠিকঠাক হয়েছে। এরকম অনেকেরই হয় জিনিসটা। সেটা সৈকত জানতো না যেটা আমার হয়। এই জন্যই বলেছি যে সৈকত বাচ্চা বিজনেস করে। কারণ আমার পিরিয়ড ক্লিয়ার হয় না কোনো দিন, একদিন কি 2 দিন কোনো রকম, বাস। কী কারণে এগুলো? কিসের জন্য? সৈকত এগুলো জানতো না, আমি এই ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি।
সৈকত তো দেহ বিজনেস করেই, না হলে কি আমি এমনি এমনি লিখেছি? দেখুন কোথাও ঘাপটি আছে কি না, দেখুন কোথায় আছে আমি জানি না। সৈকতকে না ধরলে কিচ্ছু পাওয়া যাবে না। সৈকত রীতিমতো আমাকে ধমকি দেয়, মারার দেয়, প্রচার করে, এই করে, মানে না, মারলে জানি ধরা পড়ে যাবে, সবাই জেনে গেছে, এই জন্য এখন লোক দিয়ে মারানোর চেষ্টা করছে রীতিমতো। সেদিনকে আমি বিপত্তারিণীর দিন বাসে এসে যাচ্ছিলাম, ওই ফুটে যাচ্ছিলাম, সকাল বাজারে ওই ফুটে, বাস পিছনে রয়েছে, আমি টের পাইনি, বাস আমার একদম সামনে রয়েছে, আমি টের পাইনি, বাসের চাকাতেই আমাকে পিষে দিচ্ছিল, যখন তখন আমাকে মার্ডার করে দিতে পারে সৈকত। সেহেতু সেহেতু সবাই জানে নজরে নজরে আছি বলে এখনও পর্যন্ত আপাতত বেঁচে আছি, মানে আমি কোন যুগে মরে যেতাম তার নেই। আপনারা বলুন কী বলবো। এই যে আমি ভিডিওগুলো ছাড়ছি, করছি, সৈকত ছাড়তে দিচ্ছি, একটা ভিডিও বানিয়েছি 40 মিনিট 52 না 53 সেকেন্ডে, বুঝছে না, ওটা নাকি আপলোড ইয়ে হয় না, ফেসবুকে ছাড়া যায় না। কী বলবো, জেনে যাবে সত্যটা সবাই, সেই কারণে সবাই সত্য জানতে চায়, মিথ্যা নয়।